হুগলি জেলার হরিপাল থানার গোপীনগর এলাকার এক নাবালিকা মেয়ে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়েছে বলে পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হরিপাল গ্রামীণ হাসপাতাল চত্বর জুড়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। পাড়ার মহিলারা খবর পেয়ে নাবালিকা ছাত্রীকে পোশাক পরান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাবালিকা ছাত্রী তাদের ঠিকানা জানিয়েছে, অসংলগ্নভাবে আরও জানিয়েছে সে সিঙ্গুর থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি 4 চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর কি হয়েছে তা আর কিছুই জানতে পারেননি ছাত্রীটি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়ে ওই নাবালিকা। স্কুলের পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়তে গিয়েছিল। টিউশন শেষে বাড়ি ফেরার জন্য সিঙ্গুর স্টেশনে যায় ট্রেন ধরার জন্য। এরপর আর বাড়ি ফেরেননি বলে দাবি পরিবারের। তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে হরিপাল এলাকা থেকে কেউ বা কারা নাবালিকা ছাত্রীর বাড়িতে ফোন করে ঘটনার কথা জানালে হরিপাল হাসপাতালে যায় পরিবারের লোকজন। হুগলি গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। কোন জায়গায় একটু লাইট জ্বালুন না, একটু লাইটটা জ্বালুন না মোবাইলে। মিন্টুদা মোবাইলে লাইটটা জ্বালুন না। এই একটু পরে করছিলাম। কাকাবাবু কি ঘটেছিল এখানটায়? ভালোটা জ্বালুন মোবাইল। ইউনিফর্ম লাইট আমি দূর থেকে দেখেছি তো। হ্যাঁ, আপনি একটু বলুন এদিকে। ওইখানে পড়েছিল রে। হ্যাঁ হ্যাঁ, লাইটটা মুখের দিকে দেখান, মুখের দিকে দেখান। এই তো ঠিক আছে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? এই সব কথা বলে চুপ করে দিতে চাইছেন? আপনি চিনতে পারছেন না? আমরা অন্যায় কিছু বলছি। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, যা ক্লাস 11-এ পড়ে, নসিবপুরে খালধারে বাড়ি, তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে। আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো, কি কায়দায় নিয়ে আসা হলো, একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন। আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালেও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটলো। এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম, সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব।
আপনার নাম? আমার নাম মিন্টু বেরা। মেয়ে পড়তে গেছিল? কি করছেন আপনি এটা? বলছি আপনার মেয়ে কি পড়তে গেছিল? তো শেষ পর্যন্ত কি পেলেন? হ্যাঁ, বলছি আপনার মেয়ে কখন খবর পেলেন? আমরা কিছু বলছি না, আমরা কিছু বলছি না। আমরা এটাই বলছি অন্যায়, আমরা কিচ্ছু বলি না। আমরা বলছি ধর্ষণ কাণ্ডে যারা জড়িত তাদের শাস্তি। আপনি বলবেন ধর্ষণ নির্যাতনের উপর যারা করেছে না জেনে বলবেন, না জেনে বলবেন। আচ্ছা, নির্যাতন নারী নির্যাতন হয়েছে আপনি জানেন? আপনি তো কিছু জানেন না। আমি পরে গেছি যখন আপনারা গিয়েছেন, কিন্তু ওখানকার লোকের সঙ্গে আমরা কথা লোকের ইনভেস্টিগেশন করবে ডাক্তার পড়া দেখলো না জেনে বলবেন। ওপার হয়ে গেছে না, আচ্ছা ওপারে দাঁড়িয়ে গেছিলেন। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে। আপনার বাড়ির গলির দিকে? হ্যাঁ, বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে। এবার আমাদের একটা কেমন খারাপ লাগলো, সবাইকে ডাকলাম, আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে না, নিজে নিজে প্যান্টটা দিয়ে জ্ঞান ফিরতে কোথায় বাড়ি বলেছে? বলছে নসিবপুর হালদা। হ্যাঁ, নাম বলেন। ওর নাম ও মানে খেয়াল অত হচ্ছে না, তো বলতে পারছি না। বলছে আমি মানে জানি এমনি না যে কিভাবে এলাম। পাগল ধরনের নয় তো? না, পাগল নয়, ওর স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল, বলছে আমাকে কিন্তু কি করে এসলো নিজে মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমার কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আপনার নাম? বাসন্তী হাসপাতাল। এটা আপনার বাড়ির সামনে করেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলুন। ওই যে প্রচুর হয়েছে। লাইটটা দেখো, লাইটটা দেখো, মুখে ওটা হচ্ছে আদিবাসী হ্যাঁ। বাড়ি এই কজনে। হ্যাঁ এবার একজন এটা দিকে ফিরছিল, হ্যাঁ। এখানে রাজমিস্ত্রি কাজ করে। হ্যাঁ সে এসে দেখেছে এখানে একটা মহিলা পড়ে আছে, হ্যাঁ মেয়ে। হ্যাঁ এবার ও ঘাবড়ে গেছে, অন্ধকার তো, হ্যাঁ ও ভেবেছে বোধহয় ডেড বডি। হ্যাঁ ও আবার ছুটে পাশে মুদিখানায় গেছে, হ্যাঁ ওখান থেকে রাজকুমার বলে একজন সে হ্যাঁ আলো নিয়ে এসেছে, এসে হ্যাঁ। দেখেছে ওখানে পড়ে আছে, এবার নাকের কাছে মুখে নিঃশ্বাস পড়ছে। হ্যাঁ এবার একটু ডাকাডাকি করতে এবার ওই মহিলারা এসে লোয়ার পোর্শনের প্যান্টটা খোলা আর একটা ওড়না ওইরকম জায়গা পড়ে আছে, ওরা হ্যাঁ। যেটা বললো। এবার এই মেয়েরা এসে ডাকাডাকি করতে একটু আচ্ছন্ন ভাব, কিন্তু জ্ঞানটা এসেছে। এবার ওই প্যান্টটাকে দিয়েছে, যা হোক করে পরে নিয়েছে, ওরাও হেল্প করেছে, ধরে ধরে নিচে ওইখানে বসিয়ে দিয়েছে। তারপর আমি দেখলাম এবার মেয়েটা যেটা ওদের বলেছে যে সিঙ্গুর এই নসিবপুর খালধারে বাড়ি, হ্যাঁ গিয়েছিল পড়তে সিঙ্গুরে। হ্যাঁ এবার টাটা সুমো গাড়ি থেকে কেউ নেমে ওর মুখে একটা রুমাল জাতীয় কিছু চাপা ধরে, হ্যাঁ হ্যাঁ দিয়ে গাড়িতে তুলে নেয়। হ্যাঁ। তারপর ও আর বলতে পারছে না আমি এখানে কি করে এলাম বা কি না। মানে মেয়েটার কিছু হয়নি এখনো তাই তো? কিছু হয়নি মানে? মানে 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 এখনো জীবিত আছে তো? হ্যাঁ, ওর তারপর তো এখান থেকে হেঁটে ওইখানে অব্দি গেছে, যে ওই তারপর থানায় নিয়ে গেছে তাই তো? তারপরে অনেকক্ষণ বসছিল, ভিড় জমেছে, প্রথমে কিছু সিভিক এলো হ্যাঁ। দুজন, তারপর থানার ইউনিফর্ম হ্যাঁ। স্টাফ কি জানি না, তারা এসে থানার গাড়ি করে মানে পাশের বাড়িটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা এটা আমার বাড়ি, আর এরপর এটা অন্য একটা ব্যানার্জি বাড়ি। এটা অ্যাকচুয়ালি এখন একটা কারখানা। ঠিক ঠিক আছে। তো আমাদের কাছে কমপ্লেনটা আসে, আমি নিজেই ইনফ্যাক্ট আপনার এখানে সিঙ্গুরে যেখানে পিওটার কথা মেনশনড আছে ওখানে থেকে তারপর আমরা আসলাম, মানে আমি নিজে আসলাম পিওতে দেখে এখানে, এবং যেরকম কমপ্লেন দিয়েছে বা এই হিসাবেই কমপ্লেন আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে, তারপর স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন, এবং যা যা মানে প্রসিজার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে। এখন ওনার ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ভিক্টিমের ইনিশিয়াল মেডিকেল যেটা আছে এখানে হয়েছিল ব্লক হসপিটাল, এবং এখন ওনার আরো ফার্দার যেটা মেডিকেল আছে হসপিটাল আছে along with আপনার গার্জেন আছে ওনাদের সাথে। অ্যান্ড আমরা অলরেডি কেস হয়ে গেছে, ইনভেস্টিগেশন হচ্ছে, মহিলা অফিসার কি দেওয়া হয়েছে, এবং আমরা ফর্ম নিয়েছিলাম তো অনেক সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এটা বলা হচ্ছে যে যে এটা আপনার রেপের কেস বা রেপের কেস বলা হচ্ছে, কিন্তু আমি একটু ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টে
যেরকম কোনো রেপের ইয়ে আছে, আপনার এলিমেন্ট আছে এখানে, বা ওরকম রেপের কোনো কমপ্লেন্ট ওরকম কিছু নেই, বা যেটা আছে, যেটা আমাদের ভিকটিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট, রেপের কোনো ইয়ে আসছে না। যেটা সেকশন আছে, সেকশনেই কেস করা হয়েছে, স্টেশনের সেকশন, যেটা সেকশন কেস হয়েছে, এবং আমরা তদন্ত অলরেডি দেখি, যে আগে করণীয় আমরা অলরেডি যে আপডেট আছে আমরা ডেফিনেটলি আপডেট রাখি। ঘটনাটা কি ঘটেছিল? মেয়ে কি এখান থেকে সিন থেকে এখানে এলো? দেখেন, এখন কিসের জন্য যেটা আছে, কিসের জন্য এলো, বা কি পারপাসে এলো, দ্যাট ফর্মস এ পার্ট অফ ইনভেস্টিগেশন। আই থিঙ্ক ওটা এখন বলা এটা ঠিক হবে না, বিকজ এটা ইট ইজ আ ক্রাইম এগেইনস্ট উইমেন। তো এটা বলা ঠিক হবে না, কিন্তু আমরা আপনাদেরকে সঙ্গে মানে উইল ডেফিনেটলি প্রোভাইড, যেরকম আমি আগেও বলেছিলাম, আগের কেসেও উইল ডেফিনেটলি প্রোভাইড উইথ। যে একটা 4 চাকার গাড়ি হ্যাঁ, কমপ্লেনটা ওরকম আছে যে 4 চাকার গাড়ি, কিন্তু ডিটেইলসটা ভিকটিম যেটা আছে ডিটেইলসটা ওটা করতে পারছি না, বাট যেরকম উনি ভিকটিম আমাদেরকে 4 চাকার যে গাড়ির ডেসক্রিপশন বা যা দিয়েছেন আর কি, ওই হিসাবে আমরা কমপ্লেনটা দিচ্ছি। গাড়িতে কি 4 জনই ছিল? 4 জন ছিল কমপ্লেন্টে, উনি মেনশন করেছেন কতজন ছিল আর কি। তো ওটা আমরা ডিটেইলে আই থিঙ্ক এখন না ডিসকাস করাই কিন্তু যেটা আছে, যেরকম উনি কমপ্লেন দিয়েছেন, যেরকম ওরকমই ওই কমপ্লেন্টের বেসিসেই আপনার ফাইল করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বা তাদের এখন এখন অব্দি যেটা ইনভেস্টিগেশন আছে, আমার ইনভেস্টিগেশন স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সবকিছু যেখানে 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 এভিডেন্স কালেক্ট করা হয়েছে, এভিডেন্স কালেক্ট করা হচ্ছে। ঠিক আছে, এখনো আমাদের কোনো আপডেট ওরকম নেই, আপডেট থাকলে আপনার দেখে কি দেখা হয়? স্টেটমেন্টটা আপনার পক্সো, আপনার পক্সো একটা এই পক্সো আছে, ভেরিয়াস সেকশন আছে, যেটা আপনার 74 আছে, 78 আছে, এই সেকশন আছে। আর এইসব সেকশনে আমাদের কেস যেটা আছে, যেটা 126 আছে, 126 আছে, 150 আছে, পক্সো 8 পক্সো আছে এই সেকশনে, যেটা এরকম যেরকম আপনার কমপ্লেন্টে যেটা কেসটা ইনগ্রেডিয়েন্টস যেটা আছে ওরকম হিসাবেই কেসটা ফাইন্ড আউট। বাড়ির লোকের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছিল না স্থানীয় লোক? বাড়ির থেকে বাড়ি থেকে কোনটা গিয়েছিল, কোন লোকের সঙ্গে যোগাযোগ করতে? আমি দেখছি নিচে আমাদের অফিসার ইনচার্জ হরিপাল থানায় করেছে, যে করেছে। স্থানীয় মানুষ কিছু একটা অভিযোগ করছে, সেটার কথা দেখেন, এটা তো বলা এখন ঠিক হবে না কি স্থানীয় মানুষের অভিযোগ আছে বা কিসের অভিযোগ আছে, কি আছে কি না, হোয়াট এভার ইট ইজ, বাট আমরা যা আছে, যাদের যাদের স্টেটমেন্ট নেওয়ার আছে বা তদন্ত যেটা যেটা আছে, আমরা ডেফিনেটলি ইচ এন্ড এভরিথিং উইল বি ফলোড অ্যাকর্ডিং টু এখানে আমরা কোনো লাভ স্থানীয় মানুষের কি বলছে অর্ধনন্দা? এটা বলা, এটা এখানে আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি রাইট অন টু স্পিক অ্যাবাউট এনি ভিকটিম অন দিস ইন দ্য ক্যামেরা। ঠিক আছে, কিন্তু মেডিকেল যেটা আপনাকে বললাম, মেডিকেলে ওনাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে থানাতেও আনা হয়, এটাতে মেডিকেলে নিয়ে যাওয়া গেছিল আপনার। আর ওখান থেকে বেসিক্যালি এখন মেডিকেলের পর যা যা মেডিকেল রিপোর্ট আছে, আমাদের কাছে রিপোর্টটা আছে, বাট আই ক্যানট ডিসক্লোজ দ্যাট অ্যাজ পার্ট অফ ইট।